অথচ ইসলাম পূর্ব যুগে সমাজের অবস্থা কেমন ছিল? ইসলাম পূর্ব যুগে নারীদেরকে মানুষ বলেই স্বীকার করতে চায় না, অধিকার দিবে দূরের কথা, স্বামীদের সাথে জীবন্ত কবরে দাফন করতে হইতো। অনেক সময় জীবন্ত কবরে দাফন না করলেও স্বামী ইন্তেকালের পরে ওই মহিলাকে, ওই স্ত্রীকে স্বামীর ঘরে একাধারে একটা বছর পর্যন্ত অবস্থান করতে হতো। এক বছরের ভিতরে কোনো গোসল পর্যন্ত করতে পারত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন জুলুম হয়েছে নারীদের উপর, এই দুর্বল প্রকৃতির মানুষগুলোর উপর। ইসলাম এসে এই দুর্বল প্রকৃতির মানুষগুলোর পক্ষে দাঁড়িয়ে বলছে, খবরদার, এই পুরা পৃথিবীর সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে পূর্ণবতী মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি ইসলামকে চিন্তা করেন, তাহলে দেখবেন নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছে কে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى سائر إخوانه من النبيين والمرسلين ورضي الله عن جميع آله الطيبين الطاهرين وأصحابه الغر الميامين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام فلن يقبل منه وقال تعالى في مقام آخر ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر المهاجرين
خمس خصال إذا ابتليتم بهن وأعوذ بالله من أن تدركوهن لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن في أسلافهم الذين مضوا ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদের দ্বীন ছিল একটাই, এর নাম হইল ইসলাম। আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মনোনীত ধর্ম, মকবুল ধর্ম আল্লাহর কাছে একমাত্র ইসলাম। ইসলাম শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের নামই ইসলাম নয়, এটা ইসলাম বিল মানাল খাস, একটা বৈশিষ্ট্যপূর্ণ অর্থের দিক থেকে ইসলাম এই ধর্মকে বিশেষভাবে বলা হয়। অথবা ইসলাম বিল মানাল আম, ব্যাপক অর্থের দিক থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের ধর্মের নাম ইসলাম। এই জন্যই কবরে যে প্রশ্নগুলো করা হবে এর মধ্যে একটা প্রশ্ন আছে, ওমা দ্বীন, তোমার দ্বীন কি? জবাব কেউ জবাব দিবেন না মনে খবর কি জবাব? দ্বীনিয়া। এই প্রশ্নটা কি শুধু এই উম্মতের জন্যই খাস? না, এই প্রশ্নটা সমাজ সকলকেই প্রশ্ন করা হবে, ওমা দ্বীনুকা, আপনাদের দ্বীন। জবাব দিবেন দ্বীনি আল ইসলাম, আমাদের দ্বীনের নাম ইসলাম। এজন্য আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
এত দূরে তো ইসলামী শরীয়তের আলোচনায় আমরা যেতে পারবো না। কমপক্ষে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতে তাশরীফ আনলেন, ওই সময়ের পরিবেশ পরিস্থিতি আমরা একটু বিবেচনায় নেই। ওনারা আলোচ্য বিষয় ধার্য করেছেন ইসলাম বিবর্জিত সমাজ ব্যবস্থার ভয়াবহ পরিণতি। এখন তো সমাজে ইসলাম আছে, এজন্য এখনকার পরিস্থিতি দিয়ে আপনি ওই সময়ের ভয়াবহ পরিস্থিতি এবং পরিণতির বিবেচনা করতে পারবেন। ইসলাম পূর্ব সময়ে পৃথিবীর অবস্থা কেমন ছিল, বিশেষ করে পুরো জাজিরাতুল আরবে, সিরিয়ার মানুষ, জর্দানের মানুষ, মিশরের মানুষ, আরবের মানুষের আগে ইসলাম ছিল। আরবের মানুষের আগেই তারা আল্লাহ চিনেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের পটভূমি, দাওয়াতের স্পট ছিল ইরাক, সৌদি। এরপর থেকে নিয়ে ইসহাক আলাইহিস সালামের বংশের যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূলদের দাওয়াতি কার্যক্রমের স্পট একজনেরও সৌদি আরব ছিল। তাদের দাওয়াতি কার্যক্রম মিশর, জর্দান, ফিলিস্তিন, বেশিরভাগ আম্বিয়া আলাইহিমুস সালাম তারা ফিলিস্তিনের অধিবাসী। এজন্যই বাইতুল মাকদিস, যেখানে জেরুজালেম, তাকে নবীদের শহর বলা হয়। এই স্থানের মানুষগুলো আল্লাহ চিনতেন, কেন তাদের কাছে তাওরাত এসেছে, জাবুর এসেছে, ইনজিল এসেছে। কিন্তু আরবের মানুষ আল্লাহ চিনত না। ওই ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরা আরব ভূখণ্ডে এই মধ্যখানের গ্যাপে একজন নবী রাসূল আসেন। বিদায় স্বভাবতই আরবের মানুষেরা ছিল আল্লাহ থেকে গাফিল এবং ঐশী বাণী থেকে গাফিল। চিরন্তন কথা আল্লাহ তাআলার কালাম থেকে একদম শৈথিল্য পরায়ণ ছিল, গাফিল ছিল। ফলাফল কি ছিল? বলা হয় রাসূল যেই যুগে দুনিয়াতে এসেছেন ওই যুগের নাম ছিল আইয়ামে, বলেন আইয়ামে জাহিলিয়া। এটাই আরবের তৎকালীন সময়ের ইসলাম পূর্ব সময়, যেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। এজন্য আলোচ্য বিষয়ের উপর যদি এক কথায় আলোচনা করা যায়, তাহলে সহজেই বলা যাবে ইসলাম বিবর্জিত সমাজ ব্যবস্থার ভয়াবহ পরিণতি। একটাই পরিণতি হচ্ছে এই যুগটা, এই সময়টা, এই স্থানটা আর শিক্ষিত থাকে না। এই সময়টা হয়ে যায় জাহিলিয়তের যুগ, এই স্থানটা হয়ে যায় জাহিলিয়তের তীর্থস্থান। এই সময়টা হয় বর্বরতার যুগ, এই স্থানটা হয় বর্বরতার স্থান। কথা বলেন ঠিক না? যদি ইসলাম না থাকে, কেন ইসলাম পূর্ব সময়ের নাম ইয়ামে জাহিলিয়া, তাহলে ইসলাম না থাকলে কি থাকে? জাহিলিয়াত থাকে। জাহিলিয়াতের অর্থ কি? জাহিলিয়াতের অর্থ অজ্ঞতা, জাহিলিয়াতের অর্থ মূর্খতা, জাহিলিয়াতের অর্থ হচ্ছে বর্বরতা। এই যুগে শুধু কি জাহিলিয়ত ছিল? এই যুগে শুধু কি মূর্খতা ছিল? এই যুগের মানুষ কি শিক্ষিত ছিল না? শিক্ষিতও তো ছিল, কমার্শিয়াল চিন্তাধারাও তাদের মধ্যে ছিল। তাদের মধ্যে অলরেডি আপনার পার্লামেন্ট ব্যবস্থাও ছিল। দারুন নাদওয়ায় বসে সব বিষয়াদি সমাধান হইতো দারুন নাদওয়া। তাদের মধ্যে ইউনিটি ছিল,
এমন নয় যে তারা বিক্ষিপ্ত ছিল, তাদের মধ্যে কম বেশি ইউনিটি ছিল। ব্যবসা বাণিজ্যের কলা কৌশল সম্পর্কে তারা জ্ঞাত ছিল, আরো বিভিন্ন বিষয়ে তারা জানতো, কবিতা আবৃত্তি করত, ভালো ভালো লেখক ছিল, গবেষক ছিল, ভালো ভালো কবি ছিল, পদ্যকার ছিল, খণ্ডকার ছিল। তাদের যুগের কবিতা পড়ে এখনকার যুগের মানুষ এরা আরবি সাহিত্য শিখে। আপনি তাদেরকে মূর্খ কিভাবে বলবেন? আসাবহুল মুআল্লাকাত আপনি পড়বেন, এখানে জাহিলিয়াতের যুগের কবিদের কবিতা আছে, এরা তো সাহিত্যকে ছিল, মূর্খকে বলছে। এরপরেও এই যুগটাকে জাহিলিয়াতের যুগ কেন বলা হয়? বলছেন এই যুগে সবটাই ছিল, মানা গেল, কিন্তু একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে মানুষ সব চিনত, সব জানত, কিন্তু আল্লাহ চিনত না। আর যেই যুগে মানুষ আল্লাহ চিনে না, এই যুগটার চাইতে বর্বরতার আর কোন যুগ হইতে পারে না। কথা বলেন ঠিক না? সুতরাং যে মানুষগুলো আল্লাহ চিনল না, যে মানুষগুলো আল্লাহর পরিচয় পেল না, এদের চাইতে খণ্ড মূর্খ আর অশিক্ষিত দ্বিতীয় আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না? কেন? এরা সব চিনেছে, সব জেনেছে, কিন্তু আল্লাহ চিনে নাই, আল্লাহ জানে নাই, আল্লাহর পরিচয়টা পায় নাই। শিক্ষিত হওয়ার পরও এরা অশিক্ষিত। আসুন, ইসলাম পূর্ব যুগে এই সমাজে ইসলাম না থাকার কারণে কি ছিল একটা একটা করে আমরা কিছু আলোচনা করি, এবং এই সমাজে এগুলো আছে কিনা একটু কম্পেয়ার করবেন। তখন এই যুগের জাহালাত আর বর্তমান যুগের জাহালাত সম্পর্কে মোটামুটি একটা ধারণা আল্লাহ পাক আমাদেরকে দিবেন, আমরা আশা করতে পারি। সেই যুগকে জাহিলিয়াতের যুগ কেন বলা হতো? বলছেন সেই যুগে মানুষ তাদের জীবন্ত কন্যাদেরকে দাফন করে ফেলত। আপনাদের বর্তমান সময় যেটাকে আধুনিক বিশ্ব বলা হয়, এই সময়ে কি এমন সন্ধান পাওয়া যায় না? আপনি আপনার পাড়া প্রতিবেশীর দিকে নজর বুলাইলেই আপনি দেখবেন কত মানুষ মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তার মুখটা কালো হয়ে যায়। তাহলে সেই যুগে জাহালত ছিল, সেই যুগ জাহিলিয়াতের যুগ। কেন? সেই যুগে মেয়েদেরকে জিন্দা দাফন করা হইতো। আমরা দেখেছি এই যুগেও অনেকেই তাদের মেয়েদের জন্মে মানুষের ভয়ে লোক লজ্জা দাফন তো করে না ঠিক, কিন্তু মেয়েদের জন্মে খুশি হয় না, ছেলেদের জন্মে যেই পরিমাণ খুশি হয়। কথা বলেন ঠিক না? অথচ ইসলাম কি বলছে? তুমি ছেলে এবং মেয়েদের মধ্যে সমতা বিধান রক্ষা করো। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহু তাআলা এক হাদিস উল্লেখ করেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এক সাহাবী এসে বসলেন, আনসারী সাহাবী। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনসারী সাহাবী বসা, এমন সময় তার একটা ছোট্ট ছেলে ওনার কাছে আসলেন। উনি ওই ছোট্ট ছেলেটিকে কোলেও বসাইলেন এবং চুমু খাইলেন, মানে চুমু দিলেন। একটু পরেই ওনার একটি মেয়ে সন্তান আসলেন, উনি ওই মেয়েটিকে শুধু শুধু কুলে বসাইলেন, চুমু দিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সম্বোধন করে বললেন, ফাহাল্লা আদালতা বাইনাহুমা, তুমি এই দুইজনের মধ্যে কেন না সমতা রক্ষা করলে? কেন তুমি এই দুইজনের সাথে সমান ব্যবহার করলে না? একজনকে তুমি কুলে বসাইলে, আবার চুমু দিলে, আরেকজনকে শুধু কুলেই বসাইলে, চুমু দিলে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াদিলু বাইনা আবনাইকুম ওয়া ইন কানা ফিল কুবাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো, ছেলে হোক আর মেয়ে হোক সমতা রক্ষা করবে। এমনকি চুমু খাওয়ার ক্ষেত্রে ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কোথায় আঘাত করেছে? তুমি মেয়ে এবং ছেলে, মানুষ ছেলেদেরকে বেশি মহব্বত করত। কেন? ছেলেরা সাধারণত বড় হওয়ার পরে বাবাকে সহযোগিতা করে, বাবাকে খাওয়া, মেয়েরা তো পারে না। এজন্য মেয়েদের জন্মটাই তাদের জন্য পুরো বিরক্তি করছিল। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরাম তথা টোটাল আরব জাতির সামনে এই বার্তা পৌঁছায় দিলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে সুসংবাদ দেয় না, বরং তোমাদের কাছে, মেয়েদের কাছে, নারীদের ব্যাপারে বিদ্বেষ চলায়, আর আমি রাসূল তোমাদেরকে শুধু ভালোবাসার কথা শোনাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম পূর্ব সময়ে
নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। এদেরকে মানুষ বলে স্বীকৃতি দিতে মানুষ অস্বীকৃতি জানিয়েছে। এদের কোনো অধিকার ছিল না, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু ইসলাম বলেছে নারীদেরকে শুধু অধিকার দেওয়া হবে না এমন নয়, বরং একজন নারী বিভিন্ন ভাবে সে তার বাবা, সে তার স্বামীর, সে তার সন্তানের ত্যায্য সম্পত্তি থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সে মালিক হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ ইসলাম পূর্ব যুগে নারীদেরকে তাদের অধিকার দেওয়া হয় না। অধিকার দিতে দূরের কথা, এদেরকে মানুষ বলে স্বীকার করতে রাজি হয়। ইসলামের রাসূল এসে বলে, ইসলাম তাদের সম্মান দিতে গিয়ে বলে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন পুরোটা দুনিয়া সম্পদ, আর এই পুরো দুনিয়ার সর্বোৎকৃষ্ট সম্পদের নাম হলো পূর্ণবতী মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহিলিয়াতের জামানার অবস্থা কেমন ছিল, ইসলাম পূর্ব যুগের অবস্থা কেমন ছিল, ইসলাম বিবর্জিত সমাজ ব্যবস্থার অবস্থা কেমন ছিল। নবীজি এদেরকে যখন কোন মেয়ে সন্তানের জন্মের সুসংবাদ দেওয়া হতো, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, আল্লাহ জানায় দেন নবীজি এদের চেহারাটা কালো হয়ে যেত, এদের চেহারার মধ্যে অমাবস্যার চাপ দেখা যেত, বিষণ্ণতায় তাদের পুরোটা চেহারা গ্রাস হয়ে যেত। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দেন, ইয়াতাওয়ারা মিনাল কওম, নবীজি এই মানুষগুলো মানুষের কাছ থেকে দূরে সরে যেতে চায়, শুধু গোপনে থাকতে চায়, চেহারাটা চুপায়, চেহারাটা লুকায় দেয়। কেন? তাদের মনে মনে এই যে মেয়েদের জন্ম হয়ে গেল, এই জন্য নিজেকে মাটির নিচে দাফন করে দিবি, নাকি মুখ আগলা রাখবে, নাকি মেয়েটাকে দাফন করে দিবে। আল্লাহর বান্দা দ্বিধার মধ্যে পড়ে যান। অথচ আমি আল্লাহ মেয়েদের ব্যাপারে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছি, ওগো নবীজি একটা মেয়ের জন্ম একটা বাবার জন্য শুধু শুধু সংবাদ নয়, আমি আল্লাহ তাআলা এই সংবাদটাকে কোরআনে কারীমের মধ্যে সুসংবাদ বলে উল্লেখ করে দিলাম। আপনি এই দিক থেকে যদি নজর করেন, আপনি দৃষ্টি দেখবেন ইসলামে নারীদের কোনো ইসলাম পূর্ব সময়ে নারীদের কোনো ইজ্জত ছিল না। ইসলাম এসেই নারীদের ইজ্জত শুধু দেয়নি, বরং তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই যুগে নারীরা তো এমনিতেই দুর্বল, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য মানুষ এমন কৌশল অবলম্বন করেনি, সবগুলো কৌশল অবলম্বন করেছে। ইসলাম এসে বলে নারীদেরকে শুধু শুধু স্বীকৃতি দিলেই হবে না, বরং বাবার ত্যায্য সম্পত্তি থেকেও নারীরা অধিকার পাবে, মিরাস পাবে, ফরজ পাবে। স্বামীর ত্যায্য সম্পত্তি থেকেও সারা মিরাস পাবে, ছেলের ত্যায্য সম্পত্তি থেকেও মায়েরা মিরাস পাবে। মেয়ে যদি একজন থাকে, ছেলে যদি থাকে না, তাহলে বাবার পুরা সম্পত্তির অর্ধেক ভাগ সম্পদ মেয়ে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি মেয়ে একজনের পরিবর্তে একাধিক থাকে, আর কোন সন্তান ছেলে সন্তান না থাকে, তাহলে বাবার ত্যায্য সম্পত্তির পুরা 3 ভাগের 2 ভাগের মালিক হয়ে যাবে মেয়েরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমান দুনিয়ার মানুষ শুধু একটাই মুখস্থ রাখছে, মেয়েরা ছেলেদের 1 ভাগ পায়, ঠিক না? শুধু এতটুকু মুখস্থ রাখছে যে ছেলে একজন 2 মেয়ের সমান পায়, শুধু এটাই মুখস্থ রেখেছো। ইসলাম যে তাকে আরো কতভাবে দিয়েছে এটা কি তুমি মুখস্থ রাখতে পারো নাই? ইসলাম বলছে কোন ছেলে যদি না থাকে, তাহলে মেয়েরা বাবার ত্যায্য সম্পত্তি থেকে অর্ধেক পায় একজন হইলে, আর যদি ছেলে না থাকে তাহলে 2 মেয়ে থাকলে বাবার ত্যায্য সম্পত্তির পুরা 3 ভাগের 2 ভাগ মেয়েরা পেয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলে। অথচ ইসলাম পূর্ব যুগে সমাজের অবস্থা কেমন ছিল? ইসলাম পূর্ব যুগে নারীদেরকে মানুষ বলেই স্বীকার করতে চায় না, অধিকার দিবে দূরের কথা, স্বামীদের সাথে জীবন্ত কবরে দাফন করতে হইতো। অনেক সময় জীবন্ত কবরে দাফন না করলেও স্বামী ইন্তেকালের পরে ওই মহিলাকে, ওই স্ত্রীকে স্বামীর ঘরে একাধারে 1 বছর পর্যন্ত অবস্থান করতে হতো। 1 বছরের ভিতরে কোনো গোসল পর্যন্ত করতে পারত না।
না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন জুলুম হয়েছে নারীদের উপর, এই দুর্বল প্রকৃতির মানুষগুলোর উপর। ইসলাম এসে এই দুর্বল প্রকৃতির মানুষগুলোর পক্ষে দাঁড়িয়ে বলছে, খবরদার, এই পুরা পৃথিবীর সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে পূর্ণবতী মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি ইসলামকে চিন্তা করেন, তাহলে দেখবেন নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছে কে? জোরে বলে, জোরে বলে, আর জোরে বলে। এখন যেই সমাজে ইসলাম থাকবে না, এই সমাজে নারীদেরকে শুধু টকানো হবে। এখন দেখেন না, বর্তমান দুনিয়ার একটা শব্দ হচ্ছে নারী উন্নয়ন। নারী আসলে কোনো পণ্য নয় যে এটার উন্নয়ন হবে। যারা নারী উন্নয়ন শব্দ আপনার উল্লেখ করে, এরা মূলত নারীদেরকে পণ্যায়িত করতে চায়, পণ্য বলতে চায়। উন্নয়ন তো পণ্যের হয়, রাস্তাঘাটের উন্নয়ন হয়। নারী কি রাস্তাঘাটের মতো যে নারীর উন্নয়ন হবে? নারীর উন্নয়ন হয় না, নারীর অধিকার বাস্তবায়ন হয়, নারীর অধিকার প্রতিষ্ঠিত করা হয়। আর সেই অধিকার প্রতিষ্ঠিত করে গেছে আল্লাহর কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? নারীদের অধিকার প্রতিষ্ঠিত করে গেছে। নারীর উন্নয়ন কি? নারীকে পণ্যের মতো মানুষ উপস্থাপন করতে চায়। ফলাফল কি হচ্ছে? যদি আপনি ইসলাম মানেন না, ইসলাম দেখে না, তো আপনি নারীকে পণ্যের মতো উপস্থাপন করবেন। ফলাফল কি হবে? পণ্যের মতো উপস্থাপন করার কারণে এই সমাজের মধ্যে অশ্লীলতা, সব ধরনের অশ্লীলতা এবং গর্হিত কাজ বৃদ্ধি পেতে থাকবে। কথা বলেন ঠিক না? আর অশ্লীলতা যদি বৃদ্ধি পায়, ফলাফল কি হয়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, একদিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামের সামনে কথা বলছেন, দ্বীনি আলোচনা করছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুহাজিররা বসা। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজিকে দাঁড়িয়ে বললেন, একজন যুবক দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ। ফাকামা ফাতান, একজন যুবক দাঁড়াইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুমিনিনা আফদাল, সবচেয়ে উত্তম মুমিন কে? রাসূল বলছেন, আহসানুহুম খুলুকা, যেই মুমিনের চরিত্র উত্তম, চরিত্র সুন্দর, এ হচ্ছে সবচেয়ে উত্তম মুমিন। সুবহানাল্লাহ বলেন। অতঃপর আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুমিনিনা আকিয়াস, মুমিন মুসলমানদের মধ্য থেকে সবচেয়ে সচেতন, সবচেয়ে হুঁশিয়ার, সবচেয়ে চালাক কে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা তার জীবনটাকে আল্লাহ তাআলা খুশনুদি, সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করে, এ হচ্ছে সবচেয়ে চালাক এবং হুঁশিয়ার মুমিন। সুবহানাল্লাহ। অতঃপর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদের দিকে মুতাওয়াজ্জিহ হইলেন। সাহাবায়ে কেরামদের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ করে বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন। আল্লাহর নবী বলেন, এরে মুহাজির সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিব বলেন, এই মুহাজির সাহাবায়ে কেরাম, খামসু খিসালিন, পাঁচটা অভ্যাস, ইযা তুলিতুম বিহিন্না। আল্লাহর নবী বলেন, ওই পাঁচটি বদঅভ্যাস যখন তোমাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ওয়া আউযু বিল্লাহি মিন আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই, আল্লাহ যেন তোমাদের থেকে এই বদঅভ্যাসগুলো দূরে সরায় রাখেন। আল্লাহর নবীজি বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। আল্লাহর নবী বলেন, এমন কোন জাতি যাদের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, আল্লাহর হাবিব বলেন, শুধু অশ্লীলতা বাড়ে না, বরং এরা অশ্লীলতা গুলোকে ব্যাপক আকারে প্রচার প্রসার করে। আপনি কি সমাজের চিত্র দেখেন? এই সমাজের মধ্যে অশ্লীলতাকে যেভাবে প্রমোট করা হয়, এই দুনিয়ার মধ্যে শ্লীলতাকে এত প্রমোট করা হয় না। আপনি টিভি বলেন, আপনি ফিল্ম বলেন, টিকটক বলেন, আর ছোট্ট ছোট্ট নাটিকা বলেন, সব জায়গার মধ্যে পুরো দুনিয়া ব্যাপী অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। আল্লাহর নবী বলেন, কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করে, হাত্তা ইউলিনু বিহা, এরা ওই অশ্লীলতার প্রচার প্রসার করে, আপনি দেখবেন যাত্রা গানের মাধ্যমে, জুয়ার আসরের মাধ্যমে, বিভিন্ন সিনেমা থিয়েটারের মাধ্যমে, বিভিন্ন গানের আসরের মাধ্যমে বস্তুত অশ্লীলতাকে প্রচার এবং প্রসার করা হয়। ঠিক কিনা?
আল্লাহর নবী বলেন হাত্তা ইউলিনু বিহা, যখন দেখবেন এই অশ্লীলতাকে প্রমোট করে প্রচার করে প্রসার করে, আল্লাহর হাবিব বলেন ইল্লা ফাশা ফীহি মুত্তান, আল্লাহর নবী বলেন যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, আল্লাহর হাবিব বলেন এই সমাজের মধ্যে মহামারী বেড়ে যায়, করোনা ভাইরাস বেড়ে যাবে, মহামারী বেড়ে যাবে, এমন এমন রোগ আল্লাহ পাক দিবেন। আল্লাহর নবী বলেন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম, আল্লাহ পাক এমন এমন রোগ দিবেন যে রোগগুলো পূর্বকার যুগের মানুষের মধ্যে ছিল না। আল্লাযীনা মাদাউ, যারা আগে দুনিয়া থেকে চলে গেছেন ওই রোগগুলো তাদের মধ্যে ছিল না। এমন নতুন নতুন রোগ আল্লাহ পাক দিয়ে আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিবেন। নবীজির কথা সত্য না মিথ্যা জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন যখন অশ্লীলতা বেড়ে যায়, শুধু পারে না বরং ব্যাপক আকার ধারণ করে মানুষেরা প্রচার করে প্রসার করে। আপনি দেখেন বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টারে সাজানো হয় যেখানে শুধু অশ্লীলতা ছড়ানো হয়। আপনি দেখবেন লাইভ অনুষ্ঠানের মাধ্যমে অশ্লীলতাকে ছড়ানো হয়। আপনি লক্ষ্য করে দেখেন বিভিন্ন নাটকের মাধ্যমে অশ্লীলতাকে প্রমোট করা হয়। আমার ভাইরা, ইহুদি এবং খ্রিস্টানদের ওই যুগের মানুষগুলোর কালচারকে রীতিনীতিকে প্রমোট করা হয়। আল্লাহর নবী বলেন ইল্লা ফাশা ফীহি মুত্তান, এদের মধ্যে মহামারী বেড়ে যায়, এদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, মহামারী বাড়বে, ওয়াল আওজা, এমন রোগ বাড়বে যে রোগগুলো আগেকার যুগে ছিল না। আল্লাহর নবীর কথা 100% সত্য। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ালাম ইউনকিসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। আল্লাহর নবী বলেন কোন জাতি যদি মাপে কম দেয়, ওজনে কম দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা উখিযু বিসসিনিন, আল্লাহ তাদেরকে 3 ধরনের আযাব দেন। এক ধরনের আযাব হলো ইল্লা উখিযু বিসসিনিন, আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেন, যার কারণে বৃষ্টি হয় না। জমিন যখন পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি পায় না তখন জমিনের মতো ফসল ফলে না, ঠিক কিনা? কথা বলে নবীর কথা সত্য না মিথ্যা? এখন আসেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মানুষ মাপে কম দিবে, ওজনে কম দিবে, তখন 3টা আযাব দেওয়া হবে। এখন দেখেন তো মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া ইসলাম পূর্ব যুগে ছিল কি ছিল না? বলেন বলেন। ইসলাম পূর্ব যুগে ছিল। শুধু ছিল যে এমন নয়, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে তো আল্লাহ পাক আযাব দিলেন এই কারণেই যে এরা মাপে কম দিত, ওজনে কম দিত, মাপে কম দিত, ওজনে কম দিত। এক দেখেন তারা যখন আনতো, পাইকারি যখন কিনে আনতো তখন আনার সময় বেশি আনতো, আর যখন খুচরা বিক্রি করতো তখন দেওয়ার সময় কম দিত। আনতেও লাভ, দিতেও, মানে এক্সপোর্টেও লাভ, ইম্পোর্টেও লাভ। সে পাইকারি যখন কিনে তখনও লাভ করলো, যখন বিক্রি করছে তখনও লাভ করছে। এটা ছিল ইসলাম পূর্ব যুগের জাহিলিয়াতের যুগের একটা নমুনা। এটাও একটা জাহিলিয়াত, এটাও একটা বর্বরতা, এটাও একটা মূর্খতা, এটাও একটা আপনার অজ্ঞতা। এটা ওই যুগে ছিল, বিরাজ করছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি যারা মাপে কম দেয়, যারা ওজনে কম দেয়, শেরপুরার মাপ কায়েল বলে, যারা শেরপুরের মাপেও কম দেয়, যারা ওজনে কম দেয়, যারা পাল্লা পাথরের মাপেও কম দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, আল্লাহ বলেন এরা ধ্বংস, এরা ধ্বংস, এরা ধ্বংস। আল্লাহ তাআলা বলেন এদের জন্য দুজক অবধারিত, এদের জন্য জাহান্নাম অবধারিত। ওয়াইলুল লিল মুতাফফিফিন, এদের জন্য যারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, এদের জন্য জাহান্নাম অবধারিত, এদের জন্য দুজক অবধারিত। এরা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে, জাহান্নামের তপ্ত আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আমার ভাইরা, এটা ছিল জাহিলিয়াতের যুগে। ইসলাম আসলো, ইসলাম আসার পরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন খবরদার
মাপে কম দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। এখন যদি মাপে কম দাও, যদি ওজনে কম দাও, তোমাদের জন্য জাহান্নামের ধমক আছে, তোমাদের জন্য জাহান্নামের ওয়াদা আছে, তোমাদের জন্য দুজকের ওয়াদা আছে। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদের সামনে এই কথাগুলো তুলে ধরলেন। ইসলাম আসল, এইবার আর মানুষ ঠকে না, মাপেও কম দেওয়া হয় না, ওজনেও কম দেওয়া হয় না। সুতরাং যে সমাজের মধ্যে ইসলামের এই বিধান প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই সমাজে ওজন এবং মাপে কম দেওয়া আর বেশি দেওয়ার ঝগড়া থাকবে না, ঠিক কিনা? যদি থাকে তো কি ক্ষতিটা হবে? নবী আলাইহিস সালাম বাজারকেও নিয়ন্ত্রণ করেছে। ইসলাম বাজারকে নিয়ন্ত্রণ করতে শিখায়। বাজারকে আপনি নিয়ন্ত্রণ কিভাবে করবেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার আল মুহতাকিরু মালউন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা স্টক করে রাখে, এমন ভাবে স্টক করে যে স্টকের কারণে আপনার বাজারের মধ্যে পণ্য ঘাটতি দেখা যায়, ফলে দাম বেড়ে যায়। রাসূল বলছেন, এমন ভাবে যারা স্টক করে, যারা গুদাম ঝাট করে, যারা মজুদ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা অভিশপ্ত, এদের উপর আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? বলেন বলেন, কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। তাহলে স্টক করে রাখা, গুদামজাত করে রাখা, মজুদ করে রাখা, বহু মজুদদাতা দুনিয়াতে আছে, যারা মজুদ করে রাখে, এমন ভাবে রাখে যে এগুলার সাপ্লাই করে না। ফলাফল কি? যা যত সামান্য কিছু থাকে মানুষের বাজারে, এগুলোর দাম বেড়ে যায়, তখন মানুষের কষ্ট হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বাধা প্রদান করেছেন আর বলছেন, খবরদার তোমরা এমন ভাবে স্টক করিও না। একটু একটু স্টক তো করতেই হবে, গুদামজাত করে কিছু তো রাখতেই হয়, কতবার মানুষ যাবে, এটা নয়, বরং এমন স্টক, এমন গুদামজাত যেটার কারণে বাজারে মূল্যস্ফীতি হয়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন ভাবে যারা করবে এর অভিশপ্ত। আল মুহতাকিরু মালউন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইহতিকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টক করতে নিষেধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু বুঝছেন? নবী আলাইহিস সালাম কোন কোন রোগের আপনার প্রলেপ দিলেন, কোন কোন রোগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করলেন, এখানেই তো মূল সমস্যা। এরপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজাশ। আল্লাহর নবীজি বলেন, দালালি করবা না। কি করবা না? দালালি আছে না আমাদের সমাজ? বলেন না, নাই দালালি। কিনবে না বেহুদা দাম করে, এমন মানুষ নাই মনে হয়। 35,000 টাকার জিনিস না, গিয়ে বলে 35,000 টাকা দিয়ে দেবো, দিয়ে আসলে এটা 25,000 ওর 35,000 সে কেনার উদ্দেশ্য হইল, উদ্দেশ্য হইল যারা ক্রেতা আছে এদেরকে উদ্বুদ্ধ করবে, প্রলুব্ধ করবে যে দেখো আমি 35,000 দাম চাচ্ছি, এরপরেও দিচ্ছে না, তুমি আরো 1,000 বাড়ো আর 34,000 দিয়ে নিয়ে যাও। ইজাতের দালাল আছে না দুনিয়া। রাসূল বলছেন, নিশা হা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজাশ। ইসলাম ব্যবসার ক্ষেত্রে ধোঁকা দেওয়াটাকে নিষেধ করে দিয়েছে। এই জন্য ইসলাম পূর্ব যুগে যেখানে ইসলাম না, এখানে দেখবেন বাজারে ধোঁকা আছে, ব্যবসার মধ্যে ধোঁকা আছে। ইসলাম আসার পরে ব্যবসা বাণিজ্য থেকে ধোঁকা দেওয়াটাকে দূরে সরায় দিয়েছে, বলতে ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইল হাসাব ওয়া আন কুল্লি বাইন ফীহি গরার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে যেই বেচাকেনার মধ্যে ধোঁকা আছে, আল্লাহ নবীজি নিষেধ করেছেন ধোঁকা দিতে পারবা না। যত লাইনে ধোঁকা দেওয়া যায় আল্লাহ নবীজি সবগুলো পথ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, তুমি তোমার একটা গাভী আছে, যে গাভীর দুধে তুমি দুধ দোহন করলা না, 2 দিন 3 দিন ছেড়ে দিলা, দুধ দোহন করলা না, গাভীর স্তনে দুধ জমা হতে হতে স্তনটা ফুলে গেল। এবার যখন আপনি বাজারে নিয়ে গেলেন, ক্রেতা যখন গাভীর স্তনটা দেখবে, তখন দেখবে দুধে ভরা। কথা বলে, তখন মানুষ কম দাম দিয়ে কিনবো না বেশ দাম দিয়ে কিনবে। কেন? দুধ বেশি তো স্তন বড়, তো বেশি দাম দিয়ে কিনবে কেন? এটা কিনে নিলে ফায়দা আছে। এখন আপনি বাড়িতে কিনে নিলেন, বেশ দাম দিয়ে নিলেন, নেওয়ার পরে দেখলেন একটু দুধ দহন করার পরেই ফুল হয়ে গেছে। আছে না? ইজাতের নুরানি তরিকায় ধোঁকা দেওয়া মানুষ সমাজে নাই মনে হয় না? আছে, আছে। নবী বলছেন নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজাশ ওয়া আনিত তাসরিয়া। আল্লাহ নবী বলছেন, খবরদার গাভীর স্তনে দুধ জমা রেখে তুমি স্তনটাকে বড় করে বাজারে নিয়ে বিক্রি করিও না। এটা চরম পর্যায়ের ধোঁকা। কথা বলেন ঠিক না? ইসলাম
পূর্ব যুগে এগুলো ছিল, ইসলাম আসলো নিষেধ করে দিল। এবার বলেন, যদি এই বিধানগুলো মানা যায়, সমাজের মধ্যে আর কোন ঝগড়া হবে? জোরে বলে, আর কোন ঝগড়া হবে? ক্রেতা বিক্রেতার মধ্যে আর কোন ঝগড়া হবে? আর কোন ঝগড়াই হবে না। নবী আলাইহিস সালাম নিষেধ করলেন। আমরা দেখেছি একটা সময়, আপনারাও দেখেছেন, এমন নয় যে আপনারা দেখেননি, আপনারাও দেখেছেন, আগে এক সময় আমাদের সমাজের মানুষ নিম্নবিত্ত ছিলেন, গরিব ছিলেন, অনেকেই মুরগ বাজারে নিয়ে বিক্রি করতেন। তো পাইকার আছে বাজারে মুরগ কিনে যারা, এরা অনেক সময় বিশ্বনাথের উপজেলা পয়েন্টে দাঁড়ায় থাকতো, আর রামদানা সহ এই আশপাশের যে লোকজন মুরগ নিয়ে বাজারে যাইতো, এরা এদের কাছ থেকে আগেই মুরগগুলো কিনে নিত। ঠিক নেই বলেন? ঠিক আছে নি আমার কথা? এখন বলেন, এই লোকগুলো যে কিনতো, কেনার কারণে তারা বাজারে নিয়ে বিক্রি করতো, স্টক করে রাখতো, যে কারো কাছে বিক্রি করতো না, ছড়া মূল্য না পাওয়া পর্যন্ত এরা মুরগ বিক্রি করে না। পাইকারের হাতে গেলে যেটার দাম 100 টাকা, এটার দাম হয়ে যায় 300 টাকা। ঠিক না বেটি? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা লাতিরকুবান। আল্লাহ নবী বলছেন, যারা দূর থেকে তরকারি আনাজ বাজারে নিয়ে আসে, যারা মুরগ বাজারে নিয়ে আসে, তোমরা বাজার থেকে বের হয়ে এদের কাছ থেকে অগ্রিম কিনে আনিও না। অগ্রিম যদি তোমরা কিনে আনো, বাজারবাসীর কাছে তোমরা কম দামে বিক্রি করবা না। ওই লোকটা যদি বাজারে সরাসরি নিয়ে আসে, তার তো জানা আছে কত দিয়ে বিক্রি করলে তার পুষবে, সে কম দামে ছেড়ে যেত, বাজারওয়ালা শহরবাসী মানুষের জন্য কষ্ট হইতো না। সুবহানাল্লাহ। কিন্তু তুমি তো কেনার পরে কম দামে ছাড়বা না, বেশি দাম দিয়ে তুমি বিক্রি করবা, শহরবাসীর জন্য কষ্ট হবে। ইসলাম এটাকে নিষেধ করেছে, এখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে, তুমি অগ্রসর হয়ে তাদের কাছ থেকে কিনে আনতে পারবা না। সুবহানাল্লাহ বলে। দেখেন আমার ইসলাম কি বিধান দিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ও সাহাবীরা আমার, দাউন নাস ইয়ারযুকুল্লাহু বা'দাহুম বিবাদ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, দাউন নাস, লোকদেরকে আপন গতিতে ছেড়ে দাও, ইয়ারযুকুল্লাহু বা'দাহুম বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন একজনের মাধ্যমে আরেকজনকে রিজিক দান করবেন। মানুষদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও। যারা তরকারি আনাজ ফলায়, এরা বাজারে নিয়ে যাওয়ার পরে কম দামে বিক্রি করে দিতে পারবেন। কেন? তার ইচ্ছা হলো আমি সন্ধ্যা আসার আগে আগেই বাড়িতে চলে যাব, কম দামে বিক্রি করে বলেন তরকারি বিক্রি করেন, বিভিন্ন জিনিসপত্র সদাইপত্র বাড়িতে নিয়ে চলে যেতে হবে, এই জন্য আগে আগে চলে যাবেন। আল্লাহ নবী বলেন, দাউন নাস ইয়ারযুকুল্লাহু বা'দাহুম বিবাদ। মানুষকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও। আল্লাহ তাআলা একদল মানুষকে রাখবেন, গ্রামের মানুষ, এরা তরকারি ফলাবে, আরেকদল মানুষ থাকবে শহরে, এরা শহরে বসবাস করবে। আল্লাহ তাআলা একজনকে দিয়া আরেকজনের রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য এটা যদি মানুষ মানত, তো মূল্যস্ফীতি হইতো। এটা মূল্যস্ফীতি কেন হয়? মানুষ এখন বড় পেরেশান, মূল্যস্ফীতি দুর্ভিক্ষ দেখা দিলে জিনিসের দাম বেশি, জিনিসপত্রের দাম কেন বাড়ে? শুধু কি রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ? এটা একটা বাহ্যিক দৃষ্টিতে একটা কারণ। মূল্যস্ফীতির মূল কারণ কি? নবী আলাইহিস ইসলাম এই বিষয়ে কথা বলেছে। মূল্যস্ফীতি কেন হয়, ইসলাম এখানে কথা বলেছে। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল মাবীই ক্বাবলাল কবজ। আল্লাহ নবী নিষেধ করেছেন, একটা জিনিস তুমি কবজায় আনার আগে, দখলে আনার আগে তুমি এটাকে বিক্রি করিও না। এখন বিশ্বনাথের একজন ব্যবসায়ী, উনি মাল দিবেন লামাখাজের একজনকে, এখন মাল ওনার কাছে আসেনি, ঢাকা থেকে মাল আনছেন বিশ্বনাথের, উনি কিনবেন কালীঘাটের ব্যবসায়ীর কাছ থেকে। এখন কালীঘাটের ব্যবসায়ীর মালটা ট্রাকের লোড, এটা রাস্তার মধ্যে আছে। এখন এই ব্যবসায়ী বিশ্বনাথের ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিলেন 2000 টাকা লাগে, বিশ্বনাথের ব্যবসায়ী লামাখাজের ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিলেন আর 2000 টাকা লাগে, লামাখাজের ব্যবসায়ী বিক্রি করে দিলেন আরেক বাজারের ব্যবসায়ীর কাছে আর 2000 টাকা লাগে। এখনো কিন্তু গাড়ি রাস্তা আসে না, বলেন এখন গাড়ি কোথায়? রাস্তা। এক রাস্তার মধ্যে থাকতে থাকতে 6-7 বিক্রি হয়ে যায়, 8-10 বিক্রি হয়ে যায়, প্রত্যেকে 2000 টাকা লাভ করে বিক্রি করে। তাহলে এটা জায়গা পর্যন্ত পৌঁছতে পৌঁছতেই এটার দাম বেড়ে গেল 20,000। কত পড়ছে? এটা কি 20,000 বাড়লো না? এটা কি মূল্যস্ফীতি না? এটা কি দাম বাড়ার কারণ না? এটা দাম বাড়ার একটা কারণ।
দেখেন দাম বাড়ার আরেকটা কারণ হচ্ছে ওই স্টক যেটা, এটা একটা কারণ। নবী এখানেও কথা বলেছে। দাম বাড়ার আরেক কারণ হলো যারা আপনার অনেক দূর এগিয়ে গ্রামের মানুষের কাছ থেকে জিনিসপত্র কিনে নেয় আর শহরওয়ালার কাছে চড়া দামে বিক্রি করে, এটা মূল্য বাড়ার আরেক কারণ। দালালি আরেক কারণ। নবীজি সব বিষয়ে কথা বলেছেন। এই সবগুলো কারণ থেকে যদি আপনি মুক্ত হইতে পারেন, আপনার বাজারকে আপনি মুক্ত করতে পারেন, জিনিসপত্রের দাম অটোমেটিক কমে যাবে। কথা বলে ঠিক না ঠিক? ন্যায্য মূল্যে চলে আসবে। দেখেন জিনিসপত্রের দাম বাড়ার পিছনে আরেকটা কারণ হলো সুদ। কি বলেন? সুদ ইসলামে হালাল না হারাম? জুড়ে বলেন, হারাম না হালাল? হারাম। এখন সুদে জিনিসপত্রের দাম বাড়ে। একজন মানুষ ব্যবসায়ী, উনি ব্যাংক থেকে লোন আনলেন, ধরেন আপনার 10 লাখ টাকা, উনি 10 লাখ টাকা লোন আনছেন, উনি ব্যাংকে ফেরত দিবেন, সুদ দিবেন 5%। কত পার্সেন্ট? 5%। তাহলে উনি যদি ব্যাংক থেকে লোন না এনে নিজের টাকা দিয়ে যদি আনতেন, তাহলে 5 টাকা লাভ করলে উনার 5 টাকা লাভ নিজের থাকতো। কিন্তু এখন 105 টাকা ধরেই এরপরে লাভ করা লাগে। কত? 105 টাকা ধরবেন কেন? আপনাকে 5 টাকা ব্যাংকে দিতে হবে। তাহলে এখন দেখেন 5 টাকা জিনিসের মধ্যে দাম বেড়ে গেল কেন? সুদ আনার কারণে। তাহলে সুদের কারণে মূল্যস্ফীতি হয়। এখন সুদ বাড়বে, বাড়তে থাকবে, বাড়তে সবটার দাম বাড়বে। আপনি মনে মনে ভাবছেন আমার সুদের কি বাড়বে? এখন যারা সরকার পক্ষ, সরকারও তো বিশ্ব ব্যাংক থেকে লোন আনে, অথবা আরো যে অর্থনৈতিক সংস্থাগুলো আছে এখান থেকে তো সুদে টাকা আনে, এগুলো সুদ তো দিতে হয়, বিভিন্ন সংস্থার সুদ দিতে হয়, বিভিন্ন সংস্থার কাছ থেকে টাকা আনে। এরপর আর্থিক সংস্থা যেগুলো আছে এগুলো সুদ দিতে শেষ পর্যন্ত এই সুদটা যায় কার কাছ থেকে? বলেন, জনগণের ঘাট থেকে। তাহলে জিনিসপত্রের দাম বাড়বো না তো কমবো? শুধু জিনিসপত্রের দাম বাড়ার পিছনে একটা কারণ। নতুবা যারা অর্থনীতি অচল বলে দাবি করে, এই আধুনিক বিশ্বে এক একটা রাষ্ট্র দেউলিয়া হয়ে যায়। এটা কেমনে বলে? এক একটা রাষ্ট্র দেউলিয়া হয়ে যায়। শ্রীলঙ্কার মতো রাষ্ট্র দেউলিয়া হয়ে গেল, পাকিস্তানের মতো রাষ্ট্র দেউলিয়া হওয়ার পথে। বাংলাদেশের অবস্থা কপালে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তাহলে আধুনিক বিশ্বে রাষ্ট্র দেউলিয়া হয়ে কেমনে? এর পিছনে কারণ কি? সুদ দিতে শেষ পর্যন্ত জিনিস সুদ দিবে কোত্থেকে? সরকার। এই জিনিসপত্রের মধ্যে ভ্যাট বাড়ায়, দাম বাড়ায়, তেলের দাম বাড়বে, চাউলের দাম বাড়বে, কেরোসিনের দাম বাড়বে, সবকিছুর দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। এখন বাড়তে এমন অবস্থা গ্যাস লই যায় না। ঠিক না বেটি? জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি এটার কারণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মানুষরা যেই জাতি মাপে কম দিবে, ওজনে কম দিবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে 3 ধরনের শাস্তি দিবেন। ও ভাইরা আমার, এই সমাজে যদিও ইসলাম আছে, কিন্তু ইসলামের লেবাস পরিধান করেন মুসলমান নাম লাগাইয়া মাপে এবং ওজনে কম দেওয়ার মন মানসিকতা আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলে। তাহলে এটা তো শুধু ইসলাম পূর্ব যুগে ছিল না, এটা মুসলমানদের মধ্যেও আছে, এখনো আছে, ইসলাম আসার পরেও আছে। তাহলে জাহিলিয়াত কি শুধু জাহিলিয়াতের যুগে ছিল? এখনো জাহিলিয়াত আছে, এখনো জাহিলিয়াত আছে। যদি ওই গ্রুপগুলো থাকার কারণে সেই যুগ যদি জাহিলিয়াতের যুগ হয়, এই রূপ বর্তমানে পাওয়া যাওয়ার কারণে, এই অপরাধ বর্তমানে সংঘটিত হওয়ার কারণে এই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা যায়। কথা বলে ঠিক না? আল্লাহ নবী বলেন, যারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, এদেরকে কয়টা শাস্তি দেওয়া হয়? কয়টা শাস্তি? 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি, উখিযু বিসসিনিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষগুলো মাপে কম দেয়, যে মানুষগুলো ওজনে কম দেয়, ইল্লা উখিযু বিসসিনিন। আল্লাহ নবী বলেন, এদের প্রথম নম্বর শাস্তি হইল এদেরকে আল্লাহ পরমার্দিগারে আলম
দুর্ভিক্ষ দেন, দুর্ভিক্ষের মধ্যে আল্লাহ তাআলা এদেরকে নিপতিত করে দেন, দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ পাক এদেরকে পরীক্ষা করেন, জিনিসপত্র বেশি হবে না, জমিনের দান কম হবে, জমিনে গম কম হবে, সুপারি গাছে সুপারিও কম ধরবো। ঠিক ঠিক ঠিক, নারিকেল গাছে নারিকেল কম ধরবো, দেখবেন নারিকেলের জোড়া ছিল 60 টাকা, এখন এক জোড়া হইল 200 টাকা। কত? আল্লাহর নবী বলেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন। আল্লাহর নবী বলেন যারা নাকি মাপে কম দেয়, ওজনে কম দেয়, এদেরকে আল্লাহ 3টা শাস্তি দিবেন। প্রথম নম্বর শাস্তি হইল ইল্লা উখিযু বিসসিনিন, আল্লাহ বৃষ্টি উঠা দিবেন। উঠছেন? এক। 2 নম্বর ব্যাখ্যা হয়তো বৃষ্টি উঠবে না, তবে কালে ভদ্রে হবে, হঠাৎ হবে, বৃষ্টি নায়াব হয়ে যাবে, দুষ্প্রাপ্য হয়ে যাবে, মিলবেই না। আর যদি মিলেও কি, যদি মিলেও তাহলে আল্লাহ পাক এই ফসলের মধ্যে কীট পতঙ্গ আল্লাহ তাআলা লাগাইয়া দিবেন। এখন কীট পতঙ্গ গুলো দেখবেন ফসল খেয়ে ফেলবে, ঠিক না? এখন আগের যুগে মাশাআল্লাহ মানুষ ফসল ফলাইতো, এত ঔষধ দেওয়া লাগতো না। এখন ঔষধ কম দেওয়া লাগে না বেশি দেওয়া লাগে? পোকামাকড় কমের জন্য হ্যাঁ বাড়ছে বাড়ছে। ওই আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন। আল্লাহ নবী বলেন আল্লাহর পরবর্তীকালে আলম এদের মধ্যে দুর্ভিক্ষ দিয়ে দিবেন, দুর্ভিক্ষ চতুর্দিকে থাকবেন, হয়তো বৃষ্টি হবে না, আর বৃষ্টি যদিও হয় কালে ভদ্রে হবে, হঠাৎ সরাত হইতে পারেন। আর যদি হয় আল্লাহ তাআলার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পোকা দিয়ে দিবেন, মাকড় দিয়ে দিবেন, বিভিন্ন পোকা মাকড়ের কারণে ধান ফলবে না, ধান ফললেও ধান ভালো হবে না, গম নষ্ট হয়ে যাবে, বেগুন নষ্ট হয়ে যাবে, ফরাস বীজ নষ্ট হয়ে যাবে, আলু নষ্ট হয়ে যাবে, বিভিন্ন ভাবে জিনিসপত্র নষ্ট হয়ে যাবে, লুবি নষ্ট হয়ে যাবে, শীত নষ্ট হয়ে যাবে, ঠিক না বেঠিক? নষ্ট হচ্ছে না? এখন নষ্ট হওয়ার থেকে বাঁচানোর জন্য ঔষধ দেয়, এরপরে ফরমালিন মারে, ঠিক নেই? এখন ফরমালিন এটা বিষ দিলেন, কি দিলেন? বিষ দিলেন। আপনি ফরমালিন দিয়েছেন মানে বিষ দিয়েছেন। এখন বিষ দেওয়া, আপনি তো মানুষকে কষ্ট দিলেন, মানুষের ক্ষতি করলেন, মানুষকে ক্ষতির মধ্যে ফেলে দিলেন। এখন কত হইল এই পরিমাণ, যেই পরিমাণ জিনিস একটা জিনিসকে মোটামুটি একটা অবস্থানে নিয়ে যেতে কিছুদিনের জন্য আপনার পচা ঘোলার থেকে বাঁচানোর জন্য যতটুকু দেওয়া লাগে এতটুকু যদি কেউ দেয় এবং যদি এটা পরিষ্কার করে এখানে এটা আছে, তাহলে তার জন্য দেওয়া বৈধ। দেওয়া কি সে দুঃখ দেয় না? এখন মাছের মধ্যে ফরমালিন আছে, আছে না? ফলের মধ্যে ফরমালিন আছে না? নাই, আছে। এটা কেন? বলে এটা হলো ধোঁকা। এটা কি? ধোঁকা। আল্লাহ নবী আলাইহিস সালাম এই ধোঁকা থেকে উম্মতকে বারবার সতর্ক করেছেন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখেন একজন সাহাবী গম স্টক করে রাখছে, বড় গমের একটা বড় স্টক। এখানে আল্লাহ নবী আলাইহিস সালাম গমের ভিতরে হাত ঢুকাইলেন। বুঝিয়ে খুব ভালো করে কথা, গমের ভিতরে কি করছেন? হাত ঢুকাইছেন। এখন ঢুকানোর পরে দেখলেন যে এখানে ভিজা, ভিতরে গম কি ভিজা। আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন ই কি ভিজা কেন? বলেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি দিয়েছে তো এজন্য ভিজে গেছে। নবী আলাইহিস সালাম বলেন বৃষ্টি দিলে তো উপরে একটা বেশি ভিজা থাকবো, নিচে তো কম ভিজা থাকবো, তোমার দিকে উপরে একটা শুকনা আর নিচে একটা ভিজা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন বুঝেন নাই? আল্লাহ নবী এবার বলেন খবরদার, মান গাশশা ফালাইসা মিন্না। ইমাম আবু দাউদ বর্ণনা করেন মান গাশশা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ধোঁকাবাজ যারা হয় এরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারে না। যে সমাজের ধোঁকা, এই সমাজে ইসলাম এখনো প্রবেশ করে নাই। ইসলাম যেখানে প্রবেশ করবে এখানে ধোঁকা থাকতে পারে না, ঠিক কিনা?
এখানে ঢুকে থাকতে পারে না। নবীজি বললেন দেখুন এখন দেখেন আমাদের সমাজে কত মানুষ আছে একটু পর পর দেখবেন সবজির মধ্যে পানি ছিটা মারে। কেন মারে? সবজি ব্যবসায়ী কেউ আসে না কেন? আপনারা আওয়াজে বোঝা যায় সবাই মানে সবজি ব্যবসা করবেন। হ্যাঁ খিদেছে একটু পর পর পানি ছিটা দেয়। কেন দেয়? আপনি মনে করেন মনে হয় তরু তাজা রাখার জন্য না, ওজন বাড়ার জন্য। কিসের জন্য? ওজন বাড়ার জন্য। একটু পর পর পানি ছিটাতে, একটু পর পর পানি ছিটাতে। মাছ দেখবেন, মাছও দেখা যায় অনেক সময় বালতিতে ভিজায় মাছ দেয়। কেন দেয়? এই বালতির মধ্যে ফরমালিন যুক্ত আছে। কি যুক্ত? ফরমালিন যুক্ত আছে। যারা আপনার এই সমাজে মৎস্যজীবী আছেন এরা খুব ভালো করে বিষয়টা খুব ভালো করে জানেন। আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। আসুন, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেন আমরা ছিলাম? ইল্লা উফিদু বিসসিনিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা নাকি মাপে কম দেয়, ওজনে কম দেয়, আল্লাহ পরবর্তীকারে আলম এদের সমাজের মধ্যে দেখেন একজন করবে দুইজন করবে কিন্তু আল্লাহ পাক পুরো সমাজে শাস্তি দিবেন। আল্লাহ পাক সমাজের মধ্যে দুর্ভিক্ষ দিবেন, বৃষ্টি হবন্ত হয়ে যাবে। আর বৃষ্টি হইলেও হঠাৎ হঠাৎ হইতে পারে। আর যদি বেশিরভাগ হয় তাহলে আল্লাহ পরবর্তীকারে আলম ফসল ঠিকই হবে কিন্তু পোকামাকড় দিয়ে আল্লাহ পাক ফসলকে নষ্ট করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, এটা হলো প্রথম আযাব। দুই নম্বর আযাব ওয়াশিদ্দাতিল মাউনা। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক কষ্ট বাড়ায় দিবেন। কষ্ট কেমনে বাড়বে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জিনিসগুলোর দাম বেড়ে যাবে। কি বলবে? জিনিসগুলোর দাম বাড়বে। বলেন এখন জিনিসপত্রের দাম কম না বেশি? জোরে বলেন। তাহলে যারা মাপে কম দিল, ওজনে কম দিল, ফলাফল কি? রাসূল বলছেন যে জিনিসপত্রের দাম বাড়বে। বাড়ছে নি? নবীর কথা সত্য নেই? জোরে বলেন নবীর কথা সত্য। ইসলাম আসার আগে এই আমলগুলো ছিল, ফলে এরা দুর্ভিক্ষের মধ্যে ছিল, দুর্ভিক্ষের মধ্যে নিপতিত ছিল। ইসলাম আসলো, এগুলো দূর করলো, দুর্ভিক্ষ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন। সুতরাং এখনো যদি মানুষ পরিপূর্ণভাবে ইসলামের এই বিধানগুলো মানতে পারে তাহলে আল্লাহ পাক তাদেরকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাবেন। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। দুর্ভিক্ষের যত স্লোগান শুনছেন একটাও কাজে আসবে না। যদি এই বিধানগুলো মানুষ মানতে পারে আল্লাহ পাক তাদেরকে দুর্ভিক্ষ থেকে হেফাজত করবে। আর যদি এগুলো মানেন না, ওজনে কম দেওয়া হয়, মাপে কম দেওয়া হয়। এখন তো মানুষ মাশাআল্লাহ কেউ পাল্লার মধ্যে এমন কারামতি করে রাখে, দেখা যায় ঠিকই দিয়েছে কিন্তু এর ফলে মাপে দেখা যায় ওজন কম আছে না? ইয়ে তো জাদু জাদু আছে না? নাই বহু আছে এমন কম দেয়, কেউ টেরই পায় না যে এই পরিমাণ কম দিছে। লেসন কেনার সময় কত কেজি বলে 101 কেজি, আপনি যদি বলেন একটু করে দেন, দুজন করে লাগতো না 100 লেসন আছে। এখন যদি বলেন গন্তে দুই একটা কম থাকতে পারে। আছে না? নাই যে ধোঁকা। নবী আলাইহিস সালাম বলছেন ওয়াশিদ্দাতিল মাউনা, আল্লাহ পাক কষ্টের মধ্যে ফেলে দিবেন। কিভাবে? আল্লাহ পরবর্তীকারে আলম জিনিসপত্রের দাম বাড়ায় দিবেন। যতদিন যাচ্ছে জিনিসপত্রের দাম কমছে না বাড়ছে? এটা ওই সমস্ত অপরাধের কুফল, ইসলাম বিবর্জিত সমাজ ব্যবস্থা কুফল। এটা ইসলামের এই গুণগুলো যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, বাস্তবায়ন হয়, আল্লাহ পাক এই সব ধরনের আপদ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। ঠিক না? 3 নম্বর বলুন ওয়াজাউরিস সুলতানি আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন মুশরিক যে সমাজের মধ্যে মাপে কম দেওয়া হয়, ওজনে কম দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন 3 নম্বর শাস্তি দেওয়া হয় ওয়াজাউরিস সুলতানি আলাইহি। আল্লাহ নবী বলেন এই দেশের রাজা বাদশা ওই মানুষগুলোর উপর জুলুম করবে, জুলুম করবে। মাপে কম দিবেন, ওজনে কম দিবেন। যুগের রাজা বাদশা যারা আছে এরা জনগণের উপর জুলুম করব, জনগণের উপর খড়গ হস্ত হবে, জনগণের উপর অযাচিতভাবে ট্যাক্স পালাবে, জনগণের উপর অযাচিতভাবে ভ্যাট পালাবে, জনগণের উপর অযাচিতভাবে এদেরকে বিভিন্ন ধরনের কষ্টে নিপতিত করে দিবে। নবীজির এই কথাগুলোর বাস্তবতা আমরা সমাজে আসে না? নাই? আর জোরে বলেন আছে না? নাই? ইসলাম বিবর্জিত সমাজ ব্যবস্থা, আপনি এটার সহযোগী হবেন, আল্লাহ আপনাকেও আযাব দিতে ছাড়বেন না। আসেন এরপরে এই সমাজের মধ্যে আরেকটা বদভ্যাস ছিল,
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এসেছেন, ইসলাম আসার পূর্বে এই যুগের অবস্থাটা কেমন ছিল? বলছেন এই যুগের অবস্থা এমন ছিল যে এই যুগে মানুষ জুয়া খেলতো। জুয়া কি খেলতো? বলেন কি খেলতো? জুয়া সমাজে নাই এখন, না আছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষ শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মদ এবং জুয়া, নিশ্চয় মদ এবং জুয়া। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিশ্চয় মদ এবং জুয়া। এরপরে আরো দুইটা কথা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়াল আনসাবু ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণের তীর। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দেবতার কাছে চাওয়া ও ভাই আমার ভাগ্য নির্ণয়ের তীর, এবং আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে চাওয়া যত কিছু আছে সবগুলো রিজসুন নাপাক মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। জাদু জুয়া দুনিয়ার মধ্যে জুয়া আছে, কতভাবে জুয়া দুনিয়ার মধ্যে আছে। কোন জায়গায় ক্যাসিনোর নামে আছে, ক্যাসিনো হলো জুয়ার নিউ ভার্সন, ক্যাসিনোর নামে আছে। কত জায়গায় বিভিন্ন মেলার মধ্যে গ্রিন বুডের নামে আছে। গ্রিন বুড চিনেন? সবুজ বোর্ড চিনেন? গ্রিন বোর্ড চিনেন? বিভিন্ন মেলা দেখবেন, যাত্রা দেখবেন, গ্রিন বোর্ডের নামে জুয়ার প্রচলন আছে। সমাজে জুয়া আছে না নাই? জুড়ে বলে। এখন তো ক্যারাম বোর্ডে জুয়া আছে, আছে না নাই? ক্যারাম বোর্ডে কি আছে? জুয়া আছে। বিভিন্ন নামে এই সমাজের মধ্যে জুয়া প্রচলিত। এত জুয়া, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুয়া এত বড় এক গুনাহ, যে গুনাহের কারণে আল্লাহ পরবর্তীকারে আলম এই সমাজের মানুষগুলোকে অকর্মণ্য বানায় দেন, অলস বানায় দেন। ফলাফল কি হয়? যে বেকারত্ব বৃদ্ধি পায়, আর বেকারত্ব যখন বৃদ্ধি পায় এই সমাজের মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলম নানা ধরনের কুকর্ম আল্লাহ পরবর্তীকারে আলম এই মানুষগুলোর মাধ্যমে সৃষ্টি করে। ফলে সমাজের আর কোন ধরনের ভ্যালু থাকে না, সমাজটা একদম আপনার অপদার্থদের সমাজে পরিণত হয়ে যায়। সমাজটা একদম এমন সমাজে পরিণত হয় যেই সমাজে বসবাস করা অনুপযোগী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সমাজ ব্যবস্থা আল্লাহ পরবর্তীকারে আলম এই সমাজের মধ্যে দিয়েছেন। এজন্য আসুন মুহতারাম হাজিরিনে কেরাম, মেহমান এসেছেন, বয়ান করবেন। আমি যেই কথাগুলো সর্বশেষ বলতে চাই সেটা হচ্ছে, আপনি দেখবেন এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমন কিছু কার্যকলাপ আছে যেগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, সুন্দর একটা সমাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রতিষ্ঠিত করতে পারেন, যদি আল্লাহ পাক আমাদের মাধ্যমে সুন্দর একটা সমাজ গঠিত হয়, তাহলে এই সমাজের সুন্দর সমাজের ফলাফল সকলেই আমরা ভোগ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই কথাগুলো বুঝার, আমলে আনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।